নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের রেসিপি শুরু করছি। তো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে চলো, আজকে আমরা কি রেসিপি করছি তোমাদের দেখিয়ে দেবো। তো তোমাদের আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, আর তোমরা কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। আর প্রথম আজ আমরা বানাচ্ছি সকালের জলখাবার। জলখাবারের জন্য এখানে আমরা স্লাইস করা যে পাউরুটিগুলো পাওয়া যায়, গ্লাস দিয়ে গোল করে কেটে নিয়েছি। আর এই পাউরুটির মধ্যে যে পুরটা দেব, সেই পুরটার জন্য আমরা এখানে ছোট ছোট করে দেখো মাংসের টুকরো করে নিয়েছি। এবার এই টুকরোগুলো এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা মতন রেখে দেব, যাতে এই মাংসের টুকরোর মধ্যে নুনটা ভালোভাবে প্রবেশ করে। দেখো সুন্দর মাখানো হয়ে গেছে। এবার আমি রেখে দেব। একটা কড়াই গ্যাসের ওপর দিয়ে তাতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা তেতে গেছে। এখন ওই যে মাংসের টুকরোগুলো আছে ওগুলো ভালো করে আমি ভেজে নেব, কিন্তু খুব শক্ত করে ভাজবো না, একটু নরম থাকতেই তুলে নেব। খুব শক্ত করে ভেজে নিলে আবার চিমড়ি হয়ে যায়, সেই জন্য একটু নরম নরম করে ভাজা হবে, তখনই আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে আমার, এবার আমি এটাও তুলে নেব। আর কি বলো দিনি, একঘেয়েমি জলখাবারের থেকে এরকম একটা জলখাবার হলে বাচ্চারা তো খুব খুশি হয়ে যায়, আবার পেট ভরেও খেয়ে নেয়, বলতেও হয় না। আর সেই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ একটুখানি জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে কুচি করে রাখা পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি মাঝারি সাইজে। ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আদা রসুন আর লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম, সেখান থেকে 2 চামচ দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। আর দেখো একটা তেল ছেড়ে গেছে। এই তেল ছেড়ে গেলে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, রান্নার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার এখানে 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর অল্প পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ মতন আমি টমেটো সস ব্যবহার করলাম। ভালো করে নেড়ে ওই যে ভাজা মাংসের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওই মশলাতেই ভালো করে কষতে থাকবো মিনিট 5 মতো। যেহেতু আগেই আমার মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে, মশলাটাও কষা হয়ে গেছে। দিয়ে 5 মিনিট মতো নেড়ে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, অ্যাড করলাম। এখানে আমি আর জল ব্যবহার করব না, জিনিসটা এই ম্যাগি মশলা দিয়ে 1 মিনিট মতো নেড়ে নামিয়ে রাখবো।
নামানো হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দিয়ে দেব। তোমাদের পাউরুটি কাটা কিভাবে কেটেছিলাম সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কেটে নিয়েছি। গ্লাস দিয়ে চাপ দিয়ে আমি একবারে 3-4টি করে গোল করে কেটে নিলাম। এবার 4টে ডিম ফাটিয়ে নেব আমি ভালো করে। এর মধ্যে একটু ম্যাগি মশলা, সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে ফেটে নেব। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে ভালো করে তাতিয়ে নেব, দিয়ে লো ফ্লেম করে দেবো। আর এখানে আমি 2টো পাউরুটির যে গোল পাউরুটি করে রেখেছি সেটা এক জায়গায় করে ওই ডিমের মধ্যে ভালো করে মিশিয়ে নেব বা চুবিয়ে নেব। চুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি এপিট ওপিট ভালো করে লাগিয়ে খুব লো ফ্লেমে আমি ভেজে নেব। প্রথমে আমি জোরে দিয়ে তাতিয়ে নিয়েছি তেলটাকে, কিন্তু পরে আস্তে দিয়ে দিয়েছি। মাখানো হয়ে গেছে। এবার একটুখানি অপেক্ষা করে, যেহেতু ডিমটা আছে, ডিমটা টেনে নেওয়ার পরে তারপরে আমি ওই তেলে আস্তে আস্তে করে ভেজে নেব, খুব জোরে দিয়ে ভাজবো না। এবার একে একে আমি ওইগুলো তৈরি করব আর এখানে ভেজে নিতে থাকবো। একই পদ্ধতিতে তৈরি করব। দেখো, তোমাদের দেখানোর জন্য আবার একটা করে দেখাচ্ছি। এইভাবেও তোমরা সস দিয়ে খেতে পারো, কিছু না পুর দিয়েও এইভাবেও খাওয়া যায়, এটাও ভালো লাগে খেতে, কিন্তু আমরা আজকে মাংসর পুর দিয়েই তোমাদের করে দেখাচ্ছি। এগুলো হয়ে গেছে আমার। যে অবশিষ্ট ডিমটা ছিল সেই ডিমটাও আমি ভেজে নেব। এবার অনেকে আছে যে মাংস খেতে ভালোবাসে না, তাদের জন্য এই ডিম দিয়েও তোমরা করে দিতে পারো। ডিমটা ছোট ছোট টুকরো করে নিচ্ছি আমি। এখানে আমার সব নিয়ে আসা হয়ে গেছে। দেখো আমার কি কি লাগবে সব বানানো হয়ে গেছে। এখানে শসা নিয়েছি, 2টো কুচি করে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, সামান্য পরিমাণ নুনও নিয়েছি, কারণ শসাতে তো লবণ থাকে না, একটুখানি শসাতে মিশিয়ে নেব। এবার কিভাবে তৈরি করছি তোমরা দেখো। প্রথমে যেটা ভাজাটা করেছি পাউরুটি, সেটা আমি মাঝখান দিয়ে 2 বরাবর কেটে নিচ্ছি। মাঝখানটা একটুখানি আলাদা করে নিচ্ছি, 2 ভাগ করে নিচ্ছি। এবার যে মাঝখানটা জায়গা তৈরি হলো সেই জায়গার মধ্যেই আমি একে একে ওই মাংসর পুরটা দিয়ে দিচ্ছি। প্রথমে মাংসর টুকরোগুলো যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু সস দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ শসা দিয়ে দিচ্ছি, 1 কুচি পেঁয়াজ দিচ্ছি, আর একটা লঙ্কার কুচি দিয়ে দিলাম। যারা তোমরা ঝাল পছন্দ করো না তারা লঙ্কাটা অ্যাভয়েড করে চলবে। সামান্য উপরে 1/2 কুচি মতন ওই মাংসর কুচি দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলোই করে নেবো। তা তোমাদের আর একটা দেখাচ্ছি, আমি ডিম দিয়েও করেছি, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিমের কুচিগুলো দিয়ে দিলাম একই পদ্ধতিতে, তারপরে সস দিয়ে দিচ্ছি।
শসা দিচ্ছি, আর 2 কুচি মতন পেঁয়াজ দিচ্ছি। এটা আর লঙ্কা দেবো না, কারণ এটা আমাদের ওই ছোটো বাচ্চাটা খাবে বলে লঙ্কাটা দিলাম না। উপর দিয়ে আবার ডিম দিয়ে একটু সস দিয়ে দিচ্ছি। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে, কিছু ডিম কিছু মাংসর পুর দিয়ে করা হয়ে গেছে। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার এখান থেকে আমাদের যে ছোট বাচ্চাটা আছে তাকে দিয়ে দিচ্ছে একটা, সে বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে।